একদম পারফেক্ট রাজকচুরি চাট আজকে আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। সবার জন্য প্রতিদিনের মতো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। একদম বাজারের মতো একদম মজাদার, চটপটা, ফুলা ফুলা পুর ভরা কচুরি। পুরিতে পুর ভরা থাকে না, কিন্তু কচুরি হলেই তাতে পুর ভরা হবেই। পুরো রেসিপিটা দেখলে পর আপনারা বুঝতে পারবেন কথায় আর কাজে মিল আছে কিনা। রাজকচুরি চাট, তার নাম যেমন, তার শাহিয়ানা ভাবটাও সেই রকমই, একদম রয়্যাল। চাটের রাজা। চাট মানে একটা পারফেক্ট কমপ্লিট একটা ডিশ, টক মিষ্টি ঝাল সব কিছু মিশিয়ে। আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর নতুন ভিউয়ার্সদের কাছে একান্ত অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। চলুন এইবার রেসিপিটা শুরু করব। তার জন্য একটা বড় মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, আর হাফ কাপের থেকেও কম ময়দা নিয়ে নিলাম। ময়দাটা একটু চেলে নেব ঠিকঠাক পরিমাণ। আর সব কিছু মাপ মতো উপকরণগুলো হলে পর ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রিস্পি থাকবে এই কচুরি। তার মধ্যে দেখুন একটু জোয়ান ক্রাশ করে দিয়েছি, আর অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর কিচ্ছুতেই নেই কিন্তু বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেকিং সোডা পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিভাবে পারফেক্ট ওয়েতে রেডি হয়ে যাবে। আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম। আপনারা কিন্তু হলুদ গুলে জল মিশাতে পারবেন, তাতে কালারটা ভালো আসবে কচুরির, আর কিছু না। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে পুরটা রেডি করব। তার জন্য 3 চামচের মতো বেসন নিয়েছি, অল্প একটুখানি নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সব ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার এতে হাফ চামচ চাট মশলা দিয়ে দিয়েছি স্বাদটা ভালো আসার জন্য। এর মধ্যে ভরে দেখুন 1 থেকে 1.5 চামচের মতো ঘি দিয়ে, আর 1 চামচের মতো, 1 চামচও না, কয়েক ফোঁটা জল মিশিয়ে একটা টাইট ব্যাটারের মতো রেডি করেছি। এটা হলো গিয়ে কচুরির পুর। পুরটা রেডি হয়ে গেছে। আমার কাছে অল্প একটুখানি শক্ত মনে হচ্ছে, তার জন্য আরও 3-4 ফোঁটা জল মিশিয়ে নিলাম। এই জায়গায় আপনারা পুরোটাই ঘি দিয়ে কিন্তু রেডি করে নিতে পারবেন। দেখুন এবার একটা বলের মতো হয়ে যাচ্ছে, একদম সফট পুর রেডি। পুরটাকে এবার সাইডে রেখে দেব। আর এইদিকে ডোটাও পারফেক্টলি রেডি হয়ে গেছে রেস্টে থেকে। এর থেকে বলগুলা বের করে দিচ্ছি। দেখুন যেরকম আমরা লুচির বা পুরির বল বের করে থাকি সেই রকমই সাইজটা আপনারা বুঝে নিয়ে নেবেন। এইবার এতে পুর ভরে নেব। তার জন্য একটু বাটি শেপ করে নিয়েছি, আর পুরটাকে ছোট ছোট বলের মতো করে রেখে দিয়েছিলাম। একটা বল এখানে দিয়ে দিয়েছি, অল্প একটুখানি ময়দা ছিটিয়ে এবার একটা পুরির আকার দিয়ে দেব। খুব সহজ না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সবসময় কচুরি ভাজার সময় কিন্তু খুব ধীরে সুস্থে ভাজতে লাগবে, তখনই কচুরিটা ক্রিস্পি হবে। অনেকেই পুর না ভরে রাজকচুরি করে ফেলেন, তাহলে তো এটা পুরির চাট হয়ে যাবে, রাজকচুরি চাট হবে না। তার জন্য পুর ভরাটা কিন্তু এসেনশিয়াল। আবার আরেকটাও আপনাদেরকে করে দেখাচ্ছি।
আমি 2-3টা আপনাদেরকে এইভাবে করে দেখাচ্ছি। সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কতখানি তার থিকনেস হবে এটাও ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। খুব বেশি ভারীও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন পুর একদম বেরোয় নাই, আর কত সহজে বেলা হয়ে যাচ্ছে। আমি গ্যাসে অলরেডি তেল গরম করে নিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি। এবার গরম তেলে কচুরিটা দিয়ে দিলাম। এইবার দেখুন ঝাঁঝরির সাহায্যে চেপে চেপে দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে, একদম ফুলকো। এইবার ক্রিস্পি করার পালা। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, আর খুব আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব। এদিক ওদিক করে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। চাট তো অনেক রকমই আমরা খেয়ে থাকি, এই চাটটা একবার অবশ্যই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। দোকানে গিয়ে তো আমরা খেয়েই থাকি, তো ঘরে বানিয়ে খেলে পর তার স্বাদ আর ফ্রেশনেস, হেলদিনেস সব কিছুই মেনটেন হয়। সবগুলা একে একে এইভাবে আমি ভেজে তুলে নিলাম বন্ধুরা। এইবার প্রিপারেশন করব চাটের। এখানে একটা আলু দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি সিদ্ধ করে। ছোট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি চাইলে বেশিও দিতে পারেন। আর কাবুলি চানা এখানের মধ্যে বেশ খানিকটাই আমি দিয়েছি, এখানে বেশির অংশ কাবুলি চানা দিলাম, আর নর্মাল কালো চানা দিলাম, আর গোটা মুগ সিদ্ধ, সব বয়েল করা। তার জন্য ভীষণ হেলদি হয় এটা। রেগুলার নুন, কালো লবণ আর ভাজা মশলা। এই ভাজা মশলাতে জৈন, রাঁধুনি, শুকনা লঙ্কা, কালো জিরা, জিরা, ধনিয়া, মৌরি সব কিছু ঠান্ডা করে গুঁড়ো করে আমি রেখে দিই। এর মধ্যে চাট মশলাও মিশিয়েছি, আর অল্প একটুখানি লেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম। চাটের মিক্সচার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে সবগুলা, আর এত ক্রিস্পি হয় যে আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। এত ভালো হয় এই চাটটার ভিতরের পুরটা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম অরেঞ্জ কালার হয়ে আছে। সেই যে বেসনের পুরটা আমরা বানিয়েছিলাম, এটা এইভাবেই কচুরির ভিতরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে বন্ধুরা। রেডি হয়ে গেছে। এইবার চাটটা প্রিপেয়ার করব। এই রাজকচুরিতে যত খুশি আপনারা ভরে ভরে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারবেন। ওর মধ্যে এত ক্ষমতা যে অনেক কিছু নিয়ে নিতে পারে সব কিছু। এইভাবে দেখুন মিক্সচারটা দিয়ে দিলাম। এইবার ভুজিয়া দিয়ে দিচ্ছি, ডালমুট, এখানে মিক্সচার ডালমুট যেটা এটা, আর তেঁতুলের মিষ্টি চাটনি। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর মধ্যে দেখুন গ্রিন চাটনি দিয়েছি, এটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার চাটনি, আর টক দইটাকে একটু নুন আর মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ভরে ভরে কিন্তু আমি মিষ্টি চাটনি, গ্রিন চাটনি, দই সব কিছু বারবার দিচ্ছি। উপর থেকে অল্প একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, আবারও একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি ডালিম দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগে তার জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর কে কোথার থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আরও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এত কিছু মেশানোর পরও কি সুন্দর ক্রিস্পি হয়ে আছে। ধন্যবাদ সবাইকে।